how strange that this happens. জেফ্রি অ্যাপস্টেইন নামটি শুনলেই সামনে ভেসে ওঠে এক বিকৃত যৌন অপরাধীর নাম, কিন্তু প্রশ্নটা আরো গভীর। তিনি কি কেবলই একজন অপরাধী, নাকি এর আড়ালে লুকিয়েছিল আন্তর্জাতিক গোয়েন্দা রাজনীতির ভয়ঙ্কর এক অধ্যায়? বিভিন্ন নথি ও অনুসন্ধান বলছে অ্যাপস্টেইনের কাছে বিশ্ব রাজনীতির বহু ঘটনার আগাম তথ্য ছিল, যা একজন সাধারণ ধনকুবেরের জানার কথা নয়। কাতার ইস্যু, ইউরোপের আর্থিক সংকট, এমনকি তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান, সবকিছুই নাকি অ্যাপস্টেইন আগ থেকেই জানতেন। মূলত অ্যাপস্টেইনের বিচরণ ছিল এমন এক স্তরে যা অনেক ক্ষেত্রে পেশাদার গোয়েন্দারাও কল্পনা করতে পারতেন না। Or in our country, they would have been an actor. The knowledge of money isn't. ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং মিডিয়া মাফিয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অ্যাপস্টেইন। 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে তার রহস্যজনক মৃত্যু হয়। এরপর থেকে প্রশ্ন আরো জোরালো হয়, পেছনে কে ছিল? সিআইএ, মোসাদ, নাকি একাধিক গোয়েন্দা সংস্থার ছায়া? সরাসরি কোনো প্রমাণ সামনে না এলেও প্রশ্ন থেকে যায়, কেন প্রভাবশালী রাষ্ট্রনেতা, কূটনীতিক এবং ধনকুবেররা তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন? জামাল রুহানি, টাইমস টুডে।